বন্ধুরা, এই ভিডিওতে আমরা 21শে নভেম্বর তারিখে কর্মসংস্থানের পেপারে কি কিছু চাকরির আপডেট বেরিয়েছে। যেমন এখানে তোমাদের 16,500টি শিক্ষক নিয়োগে, যেটি তোমাদেরকে আপডেট আমি আগেই দিয়ে দিয়েছিলাম যে শিক্ষক নিয়োগ হতে চলেছে, ডিসেম্বরের মধ্যে নিয়োগ হওয়া শুরু হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে রাজ্যে এখানে আর্মির র্যালি হচ্ছে, এর সঙ্গে সঙ্গে স্টেট ব্যাংকে 20,000 নতুন এখানে প্রার্থীকে নিয়োগ করা হবে। এর সঙ্গে টেট পরীক্ষার প্রাইমারি টেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। এছাড়াও অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সমস্ত কিছু আমরা ডিটেলসে জানবো। আরও কী কী সমস্ত চাকরির খবর রয়েছে সেগুলো আমরা জানবো। এটা তোমরা যদি পিডিএফ সংগ্রহ করতে চাও, যদি এই কর্মসংস্থানে যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফ পেয়ে যাবে, যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদেরকে রেগুলার সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য স্টাডি মেটেরিয়ালগুলো তোমাদের রেগুলার প্রোভাইড করে দিই। সেই জন্য কিন্তু তোমরা টেলিগ্রামে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা কর্মসংস্থানের পেপারে দেখে নিই কী কিছু আপডেট বেরিয়ে এসে। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা এটা দেখতে পাচ্ছ 21শে নভেম্বর তারিখে এখানে কর্মসংস্থান পেপার। এখানে দেখে নেবো আমরা কর্মসংস্থানে যে সমস্ত তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্টগুলো রয়েছে সব কিছু আমি তোমাদের ডিটেলসে জানতে পারবো না, কারণ ডিটেলসে জানতে গেলে একটা হিউজ একটি সময় লেগে যাবে। যেগুলো ইম্পর্টেন্ট ডিটেলসে রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট আমি পয়েন্টগুলোকে তোমাদেরকে আমি এখানে তুলে দিচ্ছি। এবং পিডিএফ যেটা রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপে সেখানে পেয়ে যাবে। তোমরা পিডিএফটা নিতে চাইলে সেখানে তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। ফার্স্ট রয়েছে এখানে এসবিআই ব্যাঙ্কে। এসবিআই ব্যাঙ্কে এখানে 2000 কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন যারা পাস করে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এবং মার্কশিট বাকি ডিটেলসগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। বাকি ডিটেলস কী কিছু রয়েছে সেগুলো চাইলে তোমরা পড়ে নিতে পারো, পড়ে নিয়ে সেখান থেকে তোমরা আবেদন করতে পারো। আগে রয়েছে ইম্পর্টেন্ট যেটি সবথেকে বেশি এই মুহূর্তে যে ইম্পর্টেন্ট যেটা রয়েছে আর্মি র্যালি। পশ্চিমবাংলায় অনেক দিন পর কিন্তু আর্মি র্যালি শুরু হচ্ছে, যেখানে নাম নথিভুক্ত করা শুরু হয়েছে, মানে অনলাইনে এখনও রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। কাকে তোমরা আবেদন করতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। এখানে যেটা রয়েছে 8 পাস, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে কেউই এখানে আবেদন করতে পারবে। এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা কী কিছু রয়েছে এবং তার সব থেকে যেটি গুরুত্বপূর্ণ, এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা 23টি জেলা থেকে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে না। এটি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ইম্পর্টেন্ট পয়েন্টটা তোমাদের জানা উচিত। তাহলে এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে? এখানে তোমাদের জলপাইগুড়ি হয়ে গেল, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মানে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেগুলো রয়েছে একমাত্র উত্তরবঙ্গের জেলাগুলির ক্যান্ডিডেটই এই যে র্যালিটা রয়েছে এই র্যালিতে আবেদন করতে পারবে। এবং যখন ব্যারাকপুরের র্যালি হবে তখন ব্যারাকপুরের র্যালির জন্য সেখানে দক্ষিণবঙ্গের হয়ে থাকে, সেখানে দক্ষিণবঙ্গের হবে। এই মুহূর্তে যেহেতু শিলিগুড়িতে র্যালি আসছে, সেহেতু শিলিগুড়ি উত্তরবঙ্গের যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে, যে ডিস্ট্রিক্টগুলো আমি তোমাদেরকে বললাম, যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার হয়ে গেল, দার্জিলিং হয়ে গেল, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার, এই জেলা থেকে সবাই এখানে আবেদন করতে পারবে। এবং অনলাইনে আবেদনের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ www.jointindianarmy.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে লাগবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের সেখানে ফর্ম ফিল করে রেখে দিতে লাগবে। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড সরাসরি তোমাদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে। আগে ইম্পর্টেন্ট যেটি পয়েন্ট রয়েছে, কোস্টাল গার্ডে এখানে 50 জন নাবিকের এখানে রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। আগে এখানে দেখে নাও, আগে রয়েছে ভারত ইলেকট্রনিক্সে এখানে 774 জন, ভারত ইলেকট্রনিক্সে 774 জনের এখানে। তারপর এগুলো তোমরা দেখে নেবে। আগে দেখে নেবো আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রয়েছে তোমাদের এখানে শিক্ষক নিয়োগ। শিক্ষক নিয়োগে এখানে বলা হয়েছে যে 16,500 শিক্ষক নিয়োগ হবে ডিসেম্বরে। 16,500 শিক্ষক নিয়োগ হবে ডিসেম্বর মাসে 16,500 শিক্ষক নিয়োগ হবে। আগে কী বলেছে এখানে, এখানে প্রাইমারি টেট এখানে শিগাগড়ে নেওয়া হবে, শীঘ্রই নেওয়া হবে, এটি শীঘ্রই যেটা হবে। তাহলে এটা প্রাইমারি টেট যেটা রয়েছে শীঘ্রই নেওয়া হবে, মানে যে নতুন করে যে টেট পরীক্ষা। এবার আমি তোমাদেরকে এই 16,500 রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি। এই যে 16,500 যেটা রয়েছে এটা কীভাবে রিক্রুটমেন্ট হবে, কী কিছু ডিটেলস রয়েছে, যারা তোমরা দেখো এখানে আই বাটনে তোমরা সেটাই ক্লিক করে অবশ্যই দেখে নেবে। তাছাড়া আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি সমস্ত তথ্যগুলো, সেখানে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে যেটা বলা হয়েছে আপার প্রাইমারির জন্য, এটা অনেকের মাথায় কোশ্চেন ছিল যে এটা প্রাইমারি না আপার প্রাইমারির জন্য। এটি কিন্তু আপার, এই 16,500 যেটা রয়েছে এটি আপার প্রাইমারির জন্য। এবং আপার প্রাইমারিতে টোটাল এই মধ্যে পাস করে রয়েছে 20,000 ক্যান্ডিডেটের মতো ক্যান্ডিডেট পাস করে রয়েছে। এবং সেখান থেকে এখানে বলা হয়েছে যে 16,500 জনকে এখানে নিয়োগ করানো হবে এবং বাকি থেকে যাচ্ছে 3,500 জন। এই 3,500 জনকে ধাপে ধাপে ধীরে ধীরে তাদেরকে নিয়োগ করা শুরু হবে। আগে ডিটেলস তোমাদের এর রিলেটেড আমি একটা সেপারেট ভিডিও দিয়ে দেবো, সেখানে তোমাদের বাকি তথ্যগুলো যেগুলো রয়েছে সমস্ত কিছুই থেকে যাবে। কারণ অনেকের মাথায় এই কোশ্চেন রয়েছে যে বলা হয়েছে কোনো এক্সাম ছাড়াই কিন্তু এখন ডাইরেক্ট শুধু ইন্টারভিউ যেটা আছে অনলাইনে হবে না অফলাইনে হবে, বা আর কিছু যে সমস্ত ডিটেলস উঠে আসবে সমস্ত কিছু আমি তোমাদের কাছে সর্বপ্রথম অবশ্যই পৌঁছে দেবো। তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে বেল আইকনটা কিন্তু ওপেন করে অবশ্যই রেখে দেবে। এর সঙ্গে সঙ্গে প্রাইমারি টেটের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট কিন্তু আজকের কর্মসংস্থানে বেরিয়ে এসে আমি তোমাদেরকে আগে থেকেও জানাচ্ছিলাম যে সামনে যেহেতু ইলেকশন রয়েছে সেহেতু কিন্তু বিজ্ঞপ্তি বের হওয়ার চান্সেস সব থেকে
বেশি রয়েছে। চলো এবার আগে দেখে নেবো, এখানে তোমরা চাইলে সেগুলো যে ডিটেলস রয়েছে সেগুলো তোমরা পড়ে নিতে পারবে। আগে চলো আগে আমরা তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রয়েছে, এখানে তোমাদের দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশে 35 ক্লার্ক, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশে 35 জন ক্লার্কের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এটি একমাত্র তাদের জন্য যারা রিটায়ার্ড পারসন, মানে যারা অলরেডি রিটায়ার্ড করে গিয়েছে তাদের জন্য, রিটায়ার্ড পারসনদের জন্য, যেটি তোমাদের সম্ভবত নবান্ন এবং ভবানী ভবনে তাদেরকে পোস্টিং দেওয়া হবে। আগে দেখে নেবো আগে আমাদের ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট রয়েছে। আগে ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে তোমাদের এখানে জিজ্ঞাসায় কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট এখানে বেরিয়ে আসে। যেমন এখানে ফার্স্ট জিজ্ঞাসায় রেলের চাকরি জিজ্ঞাসা নিয়ে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে আইটিআই পাস, ইম্পর্টেন্ট কিছু নেই রেলের চাকরিতে। আমি ইম্পর্টেন্ট জিনিসটাই তোমাদের কাছে তুলে ধরছি। এখানে দেখে নাও, এখানে একজন কোশ্চেন জিজ্ঞেস করেছে রাজ্যের বাইরে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, যেটা রয়েছে লেওয়ালে রেওয়ালে রেগুলারে স্নাতক ডিগ্রি যদি পাশ করে থাকে তাহলে স্কুল যে সার্ভিস রয়েছে, স্কুল সার্ভিস সহ অন্যান্য চাকরির জন্য যোগ্য কি যোগ্য না। তাহলে যদি রাজ্যের বাইরে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রেগুলারে যদি তুমি অনার্স কোর্স করে থাকো তাহলে কিন্তু তুমি যে কোনো চাকরির জন্য যোগ্য, ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলাতে যে কোনো চাকরির জন্য তুমি যোগ্য। এরপর এখানে যেখানে প্রাথমিক শিক্ষক এখানে কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেটটা বেরিয়ে এসছে। কী বলা হয়েছে এখানে দেখে নাও, প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, প্রাথমিক টেট যেটা রয়েছে এবছর কি বেরোবে কি বেরোবে না, এটি অর্পিতার কোশ্চেনটাকে জিজ্ঞেস করেছে, বারাসাত উত্তর 24 পরগনা থেকে এই কোশ্চেনটা তিনি জিজ্ঞেস করেছিলেন। তাহলে এখানে যে প্রাইমারি টেট নিয়ে কী কিছু বলা হয়েছে দেখে নাও, হ্যাঁ নতুন করে বিজ্ঞপ্তি বেরোবে, পরীক্ষা হবে অফলাইনের মাধ্যমেই পরীক্ষাটা হবে। এখন এই কিছু বেরিয়ে এসছে, পরবর্তীতে অনেক কিছুই বেরিয়ে আসতে পারে, যে কোনো আপডেট আসলে তোমাদের কাছে তো আমি অবশ্যই পৌঁছেই দিচ্ছি। আগে দেখুন নেক্সট কোশ্চেনটা রয়েছে এখানে 2017 সালে প্রাইমারি টেট এর জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল। 2017 সালে আশা করছি তোমরা জানো যে 17 সালে দরখাস্ত নেওয়া হয়েছিল। প্রায় 2.5 লক্ষ প্রার্থী দরখাস্ত করেছিল, 2.5 লক্ষ প্রার্থীর মতো সেখানে দরখাস্ত করেছিল। এখনও পরীক্ষা হয়নি, কবে পরীক্ষা হবে এবং অনলাইনে হবে কি পরীক্ষা হবে না অফলাইনে পরীক্ষা হবে। এবার তোমাদেরকে আমি জানিয়ে দিই, এই যে তোমাদের আগে 2017 সালে যারা আবেদন করেছিল এবং 2020-21 যেই আবেদনটা শুরু হবে তাদের পরীক্ষা কিন্তু দুটো একসঙ্গে হবে, দুটো কিন্তু আলাদা আলাদা হবে না। কারণ এই নিউজটা বলে দিয়েছিল এখানে শিক্ষামন্ত্রী, এইটা একদম ক্লিয়ার করে দিয়েছিল যে 2017 সালে যারা আবেদন করেছিল অলরেডি তাদের আর নতুন করে আবেদন করতে লাগবে না। প্লাস ওখানে কি 2.5 লক্ষ ওখানে ক্যান্ডিডেট ছিল, এবং প্লাস 2020 সালে কিংবা 2021 সালে যখনই বিজ্ঞপ্তি বেরিয়ে আসুক না কেন তখনই আবার যারা আবেদন করতে করে যত লক্ষ আবেদন করুক না কেন, এই টোটাল মিলিয়ে সব কিছু টোটাল মিলিয়ে এখানে কিন্তু যে এই পরীক্ষাটা রয়েছে, এক্সামটা রয়েছে, সেই এক্সামটা হবে এবং যে এক্সামটাও কিনা অফলাইনেই নেওয়া হবে। এখন পর্যন্ত যা আপডেট রয়েছে সেটাও কিনা অফলাইনেই নেওয়া হবে, এবং পরবর্তীতে কতদিন পর্যন্ত নিয়োগ হবে বা আর কিছু হবে সেটি পরের কথা। আগে দেখুন এখানে কী বলা হয়েছে, এখানে প্যান্ডেমিক পরিস্থিতিতে স্বাভাবিক হলে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে, প্যান্ডেমিক পরিস্থিতি স্বাভাবিক হলে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে, তবে ডিসেম্বরে পরীক্ষা হবে না। জানিয়ে দিয়েছে যে ডিসেম্বরে কোনো রকম পরীক্ষা হবে না, সম্ভবত জানুয়ারিতে পরীক্ষা নেওয়া হবে। রাজ্যের স্কুলগুলিতে টেট পরীক্ষা নেওয়ার পরিকাঠামো কোথায় কেমন আছে তা জানতে প্রাথমিক শিক্ষা দপ্তর চিঠি পাঠিয়েছে। তাহলে এই গেল এই আপডেট। তারপরে এখানে দেখে নাও তোমাদের সেনাবাহিনী নিয়ে এখানে কী বলেছে, এবছর আর্মি র্যালি কবে হবে, আর্মি র্যালি এবছর কবে হবে, এবার রিক্রুটমেন্ট হওয়ার পদ্ধতি কী মানে রিক্রুটমেন্ট হওয়ার পদ্ধতি মানে কীভাবে এখানে রিক্রুটমেন্টটা হয়, আর্মি র্যালির যে রিক্রুটমেন্টটা রয়েছে পুরো প্রসেসটা রয়েছে, এখানে তোমাদের ডাউট যেটা রয়েছে ওটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও যে আর্মি র্যালি অলরেডি তোমাদের র্যালির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করে দেওয়া হয়েছে, এবং র্যালিটা যেটা রয়েছে তোমাদেরকে আমি জানালাম যে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এই জেলার প্রার্থীরাই একমাত্র সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে, এবং তারাই সেখানে গিয়ে যে র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। আগে দেখে নাও এখানে নাম নথিভুক্ত করা 28 তারিখ পর্যন্ত এখানে তোমরা আর্মি র্যালির জন্য নাম নথিভুক্ত করতে পারবে, এবং আর্মি রিক্রুটমেন্ট পদ্ধতি হলো প্রথমে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হয়, এরপর র্যালিতে নির্দিষ্ট তারিখে কার্ড নিয়ে পরীক্ষা দিতে যেতে হয়। প্রথম দিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং শারীরিক মাপযোগ এবং যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা করা হয়। তাহলে প্রথমে গিয়ে তোমাদের শারীরিক মাপযোগ এবং তোমাদের যেই সমস্ত ডকুমেন্টস রয়েছে ডকুমেন্টসগুলোকে সেখানে চেক করা হবে, এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে 1 পয়েন্ট, যে সমস্ত মাইল দৌড় আমি তোমাদেরকে যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছিলো, অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি তোমাদের অলরেডি আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছিলাম, সেটি আমি এখনও ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে পারিনি, বাড়িতে সাধারণত ব্যস্ত থাকার কারণে সেগুলো এখনও আপডেট আমি তোমাদেরকে দিতে পারছি না। অনেক কিছু আপডেট আমি একটু হলো ইনরেগুলারিটি হয়ে গিয়েছে একটু কয়েক সপ্তাহ ধরে, এবং আবার নতুন করে রেগুলারিটি চলে আসবে আশা করছি।
তাহলে এই সমস্ত কিছু আপডেটগুলো বেরিয়ে এসে, এছাড়াও এখানে তোমরা দেখতে পারবে যে এই মুহূর্তে কী কিছুর আবেদন চলছে, এগুলো তোমরা চাইলে দেখে নেবে অবশ্যই। তাহলে ভিডিওটাই আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে, ভালো না লাগলে একটা ডিসলাইক অবশ্যই করে দেবে। কিন্তু বন্ধুরা, যারা তোমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তোমরা লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য কিন্তু তোমরা আমাদের চ্যানেল WPS এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে।